যে ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাত মৃত্যুবরণ করে তার কপাল ভালো, তার কবরের মধ্যে সওয়াল জবাব হবে না। قال النبي صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة إلا ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। যে ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাত মৃত্যুবরণ করবে আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন। কবরের ফিতনা কি? কবরে যে সওয়াল জবাব করবে সেগুলো যদি জবাব দিতে না পারেন 12টা বাজে, ফেরেশতা 12টা বাজে ছাড়বে কবরের মধ্যে। এই কবরের সওয়াল জবাব, ফেরেশতার হুঙ্কার, এগুলো থেকে আল্লাহ তাআলা তাকে ফানাদান করবেন। যে ব্যক্তি জুমাবার রাতে অথবা জুমাবার মৃত্যুবরণ করে, তো সেজন্য জুমাবার আমার মৃত্যুটা যাতে জুমাবারে হয় সেজন্য আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ আমাকে জুমাবারের মৃত্যু দান করিও। দেখতে পাবেন দোয়া করতে থাকবেন, দেখবেন দোয়া কবুল হয়ে গেছে। আপনি জুমাবারে মৃত্যুবরণ করেছেন, কপাল খুলে গেছে, সুবহানাল্লাহ। তো সেজন্য দেখবেন অনেক মানুষ, সাধারণ মানুষ, সে আল্লাহর কাছে দোয়া করেছে জুমাবারের মৃত্যুর জন্য, আল্লাহ দোয়া কবুল করেছেন, মৃত্যু হয়ে গেছে, এগুলো কারো হাত নাই। আমি বড় মুহাদ্দিস মুফতি, আমি জুমাবারে মরতে পারবো কোনো গ্যারান্টি নেই। আল্লাহ যারে জুমাবারের মৃত্যু দান করে সেই মৃত্যুবরণ করতে পারবে। তো সেজন্য আল্লাহর দরবারে দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, দোয়া করেন আল্লাহ আমাকে জুমাবারের মৃত্যু দান করেন। তাহাজ্জুদের নামাজের পর দোয়া কবুল হয়, আল্লাহ আমাকে জুমাবারের মৃত্যু দেন। আজানের দোয়া করার, আজানের মুনাজাতের পরে দোয়া কবুল হয়, তখন দোয়া করেন। সুন্নাত এবং ফরজ নামাজের পরে ভিতরে, সুন্নাত এবং ফরজ নামাজের ভিতরে অর্থাৎ আজান এবং ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়। আজান দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত জামাতের ইকামত না দিবে, যে সময় থাকে আধা ঘন্টা 15 মিনিট, এ সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়। সফর অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। মুষলধারে যখন বেশি মানে মুষলধারে বৃষ্টি দেবে, একেবারে বিরতিহীন ভাবে বৃষ্টি দেবে, সেই অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। এইরকম অনেক ইফতারের টাইমে দোয়া করলে দোয়া কবুল হয়। এইরকম অনেক টাইম আছে, এই টাইমের মধ্যে দোয়া করবেন, আল্লাহ আমাকে জুমাবারের মৃত্যু দাও, মৃত্যু ভালো হবে, সুন্দর মৃত্যু হবে। বর্মলানা সাহেব আমাদের পরিচিত আলেম, পরিচিত জন, আমাদের গৌরব, সাতকানের গর্ব। উনি বাংলা শিক্ষিত মানুষের জন্য, যারা আরবি জানে না তাদের জন্য একটা মুনাজাত শিখিয়ে দিয়েছেন। আল্লাহ আরে উদিনে সুদিনে উসে জ্ঞানে ইমানে আমলে মৃত্যু দান দিয়ে, সুবহানাল্লাহ। বালারে ফুনান আল্লাহ আরে উসে, আল্লাহ আরে উদিনে সুদিনে উসে জ্ঞানে ইমানে আমলে মৃত্যু দান দিয়ে। উদিনে সুদিনে, উদিন মানে কি? জন্নত দান সৎ, তোমার নফর দান সৎ। হরতাল বললে মানুষ ঠাকুর ধান্য দান সৎ নয়, আল্লাহ হরতাল পরি দান সৎ নয়। হ্যাঁ, উদিনে ফোয়ানাত বৃষ্টি দান সৎ, হনডল্লা জর তোমার ন দান সৎ উদিনে। হ্যাঁ, ফোয়ানা দিনত সুদিনে, সুদিন মানে কি? হ্যাঁ, যেদিন স্কুল মাদ্রাসা বন্ধ থাকব, যেদিন মানুষ আর রাত থাকব, হ্যাঁ, যেদিন শুক্রবার কি বললে সুদিন, এদিন আল্লাহ আর মৃত্যু দিয়ে। উদিনে সুদিনে উসে জ্ঞানে, হতুন মানুষ ঘুরলে উস জ্ঞান একবার হড় যাগুই, মাথা ঠিক না তাহে কি হর না কি হর, বাত খাওয়া না পর আবার বাত খুঁজে, হ্যাঁ বাত না হেতে আবার দোয়া হয় না হয়, নামাজ ফুরগিনে ন ফুরি মন না তাহে উস ঠিক নেই দে। তিন আল্লাহ আল্লাহ দোয়া করি উসে জ্ঞানে, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত উস জ্ঞান ঠিক তাহে পান। ইমানে আমলে মৃত্যু দান করি, ইমানের সাথে আমলের সাথে মৃত্যু দান করি। আমি আলোচনা করব ইমানি মৃত্যুর আলামত সম্পর্কে। কোন কোন আলামত পাওয়া গেলে লোকটি ইমানের উপর মারা গেছে, ইমানদার হিসেবে মারা গেছে, আল্লাহওয়ালা হিসেবে মারা গেছে বুঝতে পারবেন। এই পয়েন্টের উপরে কতগুলো আরো সামনে বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। 1 নম্বর, যে ব্যক্তি মৃত্যুর সময় কালিমা নসিব হবে, যে ব্যক্তি মৃত্যুর সময় কালিমা পড়তে পারবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি ইমানদার হবে তার মৃত্যুর সময় তার মুখ থেকে কালিমা বের হয়ে যাবে, সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم
মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা তাইয়্যিবা পড়বে তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। যার মুখ থেকে কালিমা তাইয়্যিবা বের হবে সে জান্নাতে প্রবেশ করবে। মৃত্যুর সময় শয়তান মানুষকে কালিমা পড়তে দেয় না, সে নানা রকম প্রলোভন দেখায়, পানি নিয়ে আসে, এ পানি খাও। তখন মানুষ মারাত্মকভাবে তৃষ্ণার্ত হয়ে যায়। তখন শয়তান বলে যে পানি দেব যদি কালিমা না পড়ো। কিন্তু যার উপর স্পেশাল আল্লাহর রহমত থাকবে সে ব্যক্তি বলবে আমি তোমার পানি খাবো না, তোমার পানি লাগবে না, আমি কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মৃত্যুর সময় কালিমা নসিব হওয়াটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। বড় বড় মুহাদ্দিসরা, বড় বড় আলেমেরা, ফকিরা বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেছে, দেখা হলে বলে ওয়া আর হাতাম আবিল হায়র এখন দোয়া করো। সুন্নতি মাদ্রাসার মুহাদ্দিস সোম বেশি বড় মুহাদ্দিস, আর ছাত্ররা দেখা হলে হইতে দোয়া হাতাম আবিল হায়র এখন দোয়া করি। হাতাম আবিল হায়র মানে শেষ ভালা অন্যান, কলিমা লইরা ইমান নসিব অন্যান, কলিমা লইরা ইমান নসিব ফান দোয়া করি ওয়া শেষ মুহূর্তত কলিমা নসিব ফান এনাত আরবিত হয় দে হাতাম আবিল হায়র ফান দোয়া করি। All soul that ends well, শেষ ভালো যার সব ভালো তার। সারা জীবনভর নামাজ পড়ছেন কিন্তু মৃত্যুর সময় কালিমা নসিব হয় না, শেষ। ফেল এন্ড ফেল, অল আর ফেল, সবকিছু ফেল, সবকিছু ব্যর্থ, পুরা জীবন ব্যর্থ। আপনি সাকসেসফুল মানুষ নয়। মৃত্যুর সময় যে কালিমা, যার মুখে কালিমা নসিব হবে সে সাকসেসফুল মানুষ, তার জীবন ধন্য। কতগুলো আমল আছে যেগুলো করলে মৃত্যুর সময় কালিমা নসিব হয়। হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি নবী করিম ইসলামের উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে, যে ব্যক্তি নবী করিম ইসলামের উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। তো সেজন্য নবী করিম ইসলামের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে হবে। যদি টেনশন ছাড়া জীবন যাপন করতে চান, আমার মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, হবে কি হবে না, আমার টেনশনটা দূর হওয়ার জন্য বেশি বেশি আমাদের নবী করিম ইসলামের উপরে দরুদ পাঠ করতে হবে। 2 নম্বর, বেশি বেশি মিসওয়াক করতে হবে। আল্লাহ রাসূল ইসলাম বলেছেন, আমার উম্মতের জন্য যদি কঠিন না হতো, কঠিন মনে করতাম আমি, তাহাজ্জুদ নামাজ এবং মিসওয়াক তাদের জন্য ওয়াজিব করে দিতাম, অপরিহার্য করে দিতাম। সুবহানাল্লাহ। তো সেজন্য 5 ওয়াক্ত নামাজের সময় মিসওয়াক করবেন, বেশি বেশি নবী করিম ইসলামের উপর দরুদ পাঠ করবেন। আরেকটি আমল, যে ব্যক্তি আজানের জবাব দান করে, যে ব্যক্তি নিজে নিয়মিত আজানের জবাব দেয় তারও মৃত্যুর সময় কালিমা নসিব হবে। এগুলো একটু খেয়াল করবেন। তাহলে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করলে, বেশি বেশি মিসওয়াক করলে, আজানের জবাব দিলে, আরো অনেক আছে, শর্টকাটে যা বলতেছি, এগুলো করলে মৃত্যুর সময় কালিমা নসিব হবে। এগুলো মৃত্যুর সময় কালিমা নসিব হওয়ার আমল। তো মৃত্যুর সময় কালিমা নসিব, এক আল্লাহর ওলি, তাকে বলা হচ্ছে আপনি ভালো নাকি কুকুর ভালো। একজন আল্লাহর ওলিকে বলা হচ্ছে আপনি ভালো নাকি কুকুর ভালো। তখন আল্লাহর ওলি বলতেছে, আমি যদি মৃত্যুর সময় কালিমা নিয়ে মারা যেতে পারি আমি ভালো, যদি মৃত্যুর সময় কালিমা নিয়ে মারা যেতে না পারি তাহলে কুকুর ভালো আমার চাইতে। তাহলে একজন মানুষের শ্রেষ্ঠ হওয়া, জীবন সাফল্যমণ্ডিত হওয়া নির্ভর করে তার মৃত্যুর সময়ের ঈমানের উপরে। আর না হলে আবু জাহেল, আবু লাহাবের মতো জীবনভর জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ফানা দান করুন, সবাইকে মৃত্যুর সময় কালিমা নসিব পাওয়ার তৌফিক দান করুন, আমিন। তো মৃত্যুর সময় যাদের কালিমা নসিব হবে তারা ভাগ্যবান মানুষ। 2 নম্বর, মৃত্যুর সময় যাদের কপাল দিয়ে ঘাম বের হবে, কপাল ঘেমে যাবে। হ্যাঁ, অনেক মানুষ দেখবেন মৃত্যুর সময় কপাল ঘেমে গেছে একেবারে, অনেকে মনে করবে যে কপাল ঘামি গেবেন বৎকার পাল্লায়,
গেমে যাওয়াটা হচ্ছে নেককারের আলামত। সুবহানাল্লাহ। কারো কপালে যদি দেখেন মৃত্যুর সময় গেমে গেছে, একেবারে বেশি কপাল গেমে গেছে, তাহলে এটা নেককারের আলামত। মানুষটা নেককার ছিল, তার মৃত্যুটা ভালো হয়েছে, এটা মনে ধরে নিতে পারবেন। 3 নম্বর, যে ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাত মৃত্যুবরণ করে তার কপাল ভালো, তার কবরের মধ্যে সওয়াল জবাব হবে না। قال النبي صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة إلا ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। যে ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাত মৃত্যুবরণ করবে, আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন। কবরের ফিতনা কি? কবরে যে সওয়াল জবাব করবে, সেগুলো যদি জবাব দিতে না পারেন, 12টা বাজে, ফেরেশতা 12টা বাজে ছাড়বে কবরের মধ্যে। এই কবরের সওয়াল জবাব, ফেরেশতার হুঙ্কার, এগুলো থেকে আল্লাহ তাআলা তাকে ফানাদান করবেন। যে ব্যক্তি জুমাবার রাতে অথবা জুমাবার মৃত্যুবরণ করে, তো সেজন্য জুমাবার, আমার মৃত্যুটা যাতে জুমাবারে হয়, সেজন্য আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ আমাকে জুমাবারের মৃত্যু দান করিও। দেখতে পাবেন, দোয়া করতে থাকবেন, দেখবেন দোয়া কবুল হয়ে গেছে। আপনি জুমাবারে মৃত্যুবরণ করেছেন, কপাল খুলে গেছে। সুবহানাল্লাহ। তো সেজন্য দেখবেন অনেক মানুষ, সাধারণ মানুষ, সে আল্লাহর কাছে দোয়া করেছে জুমাবারের মৃত্যুর জন্য, আল্লাহ দোয়া কবুল করেছেন, মৃত্যু হয়ে গেছে। এগুলো কারো হাত নাই। আমি বড় মুহাদ্দিস, মুফতি, আমি জুমাবারে মরতে পারবো, কোনো গ্যারান্টি নেই। আল্লাহ যারে জুমাবারের মৃত্যু দান করে, সেই মৃত্যুবরণ করতে পারবে। তো সেজন্য আল্লাহর দরবারে দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, দোয়া করেন আল্লাহ আমাকে জুমাবারের মৃত্যু দান করেন। তাহাজ্জুদের নামাজের পর দোয়া কবুল হয়, আল্লাহ আমাকে জুমাবারের মৃত্যু দেন। আজানের দোয়া করার, আজানের মুনাজাতের পরে দোয়া কবুল হয়, তখন দোয়া করেন। সুন্নাত এবং ফরজ নামাজের পরে ভিতরে, সুন্নাত এবং ফরজ নামাজের ভিতরে, অর্থাৎ আজান এবং একামতের মাঝখানে দোয়া কবুল হয়। আজান দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত জামাতের একামত না দিবে, যে সময় থাকে আধা ঘন্টা 15 মিনিট, এ সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়। সফর অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। মুষলধারে যখন বেশি মানে মুষলধারে বৃষ্টি দেবে, একেবারে বিরতিহীন ভাবে বৃষ্টি দেবে, সেই অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। এইরকম অনেক, ইফতারের টাইমে দোয়া করলে দোয়া কবুল হয়। এইরকম অনেক টাইম আছে, এই টাইমের মধ্যে দোয়া করবেন, আল্লাহ আমাকে জুমাবারের মৃত্যু দাও, মৃত্যু ভালো হবে, সুন্দর মৃত্যু হবে। বর্মলামা সাহেব আমাদের পরিচিত আলেম, পরিচিত জন, আমাদের গৌরব, সাতকানের গর্ব। উনি বাংলা শিক্ষিত মানুষের জন্য, যারা আরবি জানে না তাদের জন্য একটা মুনাজাত শিখিয়ে দিয়েছেন। আল্লাহ আরে উদিনে সুদিনে উসে জ্ঞানে ইমানে আমলে মৃত্যু দান দিয়ে। সুবহানাল্লাহ। বালারে ফুনান, আল্লাহ আরে উসে, আল্লাহ আরে উদিনে সুদিনে উসে জ্ঞানে ইমানে আমলে মৃত্যু দান দিয়ে। উদিনে সুদিনে, উদিন মানে কি? জন্নত দান সৎ, তোমার নফর দান সৎ। হরতাল বললে মানুষের ঠাকুর ধান্য দান সৎ নয়, আল্লাহ হরতাল পরি উদাহরণ সৎ নয়। উদিনে ফোয়ানাত বৃষ্টি নদান সৎ, হনডল্লা জর তোমার ন দান সৎ। উদিনে ফোয়ানা দিনত, সুদিনে, সুদিন মানে কি? যেদিন স্কুল মাদ্রাসা বন্ধ থাকবে, যেদিন মানুষ আর রাত থাকব, যেদিন শুক্রবার, কি বললে সুদিন, এদিন আল্লাহ আর মৃত্যু দিয়ে। উদিনে সুদিনে উসে জ্ঞানে, হতুন মানুষ ঘুরলে উস জ্ঞান একবার হড় যাগুই, মাথা ঠিক না তাহে কি হর না কি হর, বাদ খাওয়া না আবার বাদ খুঁজে, বাদ না হেতে আবার দোয়া হয় না হয়, নামাজ সরগিনে নফরি মন না তাহে উস ঠিক নেই দে। তিন আল্লাহ দোয়া করি উসে জ্ঞানে, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত উস জ্ঞান ঠিক তাহে পান। ইমানে আমলে মৃত্যু দান করি, ইমানের সাথে আমলের সাথে মৃত্যু দান করি। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি এশরাক নামাজের ফরনার পরে হরেকে কাফনের সুন্দর করে মৃত্যুবরণ করি, ইমানে আমলে মৃত্যুবরণ। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য ওলামা। সেজন্য আমাদেরকে আল্লাহর কাছে এগুলোর জন্য আগে ভাগে দোয়া করতে হবে। আল্লাহ আরো উদিনে সুদিনে উসে জ্ঞানে ইমানে আমলে মৃত্যু দান করি আল্লাহ। কিন্তু আল্লাহ দোয়া করা হবে আগে ভাগে। দোয়া না করিলে এই ফরজিরা জামিলা আছে। আরো আরেকজন মানুষ বাংলা শিক্ষিত, কবরে গিয়ে দোয়া করতেছে জিয়ারত করার সময়,
আল্লাহ আমি যখন মরে যাব, আমার কবরে যাতে পানি না ঢুকে, সেদিন যাতে বৃষ্টি না দেয়, আল্লাহ সেটা তুমি কবুল করে নাও। আল্লাহ আমি মারা যাওয়ার পরে মানুষেরা যাতে সমালোচনা না করে, আমার বদনামি না করে, আল্লাহ সেটা দেখো আমাকে ফানাদান করো। আল্লাহ আমি মারা যাওয়ার পরে আমার জানাজাতে যাতে বেশি বেশি মানুষ হয়, আমি মারা যাওয়ার পরে যাতে আমার জানাজার মধ্যে নেককার দিনদার মানুষ বেশি বেশি আসে, আল্লাহ তুমি সেভাবে তুমি কবুল করো। দোয়া করতেছে ভেঙ্গে ভেঙ্গে, আল্লাহর দরবারে ভেঙ্গে ভেঙ্গে সবগুলো বলে ফেলবেন। আল্লাহর সাথে এখন বেশি কেউ নেই, যত বেশি ভেঙ্গে ভেঙ্গে বলবেন তত আল্লাহ বেশি খুশি হবে। আগে ভাগে আল্লাহর সাথে কন্ট্যাক্ট করে ফেলবেন। আমরা দুনিয়ার মধ্যে আমারও মালটা দিতে হবে, সবার আগে মাল সেল দিতে হবে, আমাকে কন্ট্যাক্ট করে ফেলে আমাকে দিয়ে দেয়। তা আল্লাহর সাথে কন্ট্যাক্ট করে ফেলতে হবে দোয়ার মাধ্যমে। আল্লাহ আমাকে জুমার মৃত্যু দিতে হবে। আল্লাহ যেদিন আমি মৃত্যুবরণ করবো সেদিন যাতে হরতাল না থাকে, স্ট্রাইক না থাকে। আল্লাহ মানুষেরা জানাজা আসতে পারে, আল্লাহ আল্লাহ লোকেরা যাতে আমার জানাজা হাজির হয়, মানুষ যাতে জানাজা বেশি হয়, আমার নামাজ পড়তে আসতে যাতে মানুষের কষ্ট না হয়, সেদিন যাতে ঝড় তুফান বৃষ্টি না থাকে। আল্লাহ আমি সেভাবে কবুল করে নাও, তুমি রহমান রহিম। আল্লাহ আমি গুনাহগার মাফ করে দাও। আল্লাহ রহমান বান্দার প্রতি রহম করো। যখন দোয়া করুন দোয়া কবুল হবে। নরম দিলে দোয়া কবুল হয় যে এরকম টাইমে মনোযোগ সহকারে যখন দোয়া করবেন, চোখের পানি ফেলে দিবেন, দোয়া কবুল, কোনো সন্দেহ নেই। আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করেন। আল্লাহ রহমান রহিম। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের মধ্যে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা দোয়া করো আমি তোমার দোয়া কবুল করব। উদউনি ডাকো ডাকো, বলো বলো, কি বলার আছে সব বলে বলো। আস্তাজিব লাকুম, আমার দায়িত্ব আছে দোয়া কবুল করার। তুমি শুধু বলবে, আমি শুনবো, দোয়া কবুল করবো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আছে দোয়া কবুল করা। তো যারা জুমাবারে মৃত্যুবরণ করে তাদের কপাল ভালো, তাদের কবরের সওয়াল জবাব থেকে তারা মুক্তি পাবে। 4 নম্বর, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাদের কপাল ভালো, তারা জান্নাতি লোক, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। 5 নম্বর, আল্লাহর রাস্তায় যারা যুদ্ধের জন্য বের হয়েছে, আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য বের হয়েছে কিন্তু যুদ্ধের ময়দানে করে যেতে পারেনি, পথের মধ্যে কোনো কারণে মারা গেছে, হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে অথবা রোগে মারা গেছে, সেও শহীদ। যেহেতু সে আল্লাহ রাস্তায় যুদ্ধের জন্য বেরিয়েছে, সেও শহীদ হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে, তার মৃত্যু ভালো, সে জান্নাতি লোক। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 6 নম্বর, ফ্ল্যাগ রোগে যে মারা যায়, قال النبي صلى الله عليه وسلم الطاعون শাহাদাতুন লিকুল্লি মুসলিমিন, যে ব্যক্তি ফ্ল্যাগ রোগে মারা যাবে সে শহীদ হিসেবে আল্লাহর দরবারে উঠবে। আগের বেশি বেশি ফ্ল্যাগ রোগ হয়েছিল, ফ্ল্যাগ রোগে এলাকাকে এলাকা মানুষ মারা গিয়েছিল। যারা ফ্ল্যাগ রোগে মারা যায় তারা শহীদ। 7 নম্বর, যারা ফ্যাটের ব্যথায় মারা যায়, ফ্যাটের রোগে মারা যায়, ফ্যাটের মতো অনেক রোগ আছে, ছোট ছোট ফ্যাট খামড়ি, ফ্যাটের ভিতরে ফ্যাটের আতি একটার সাথে ফ্যাস খেয়ে যায়, এইরকম যত রকম ফ্যাটের ব্যথা আছে, ফ্যাটের ব্যথায় যে মারা যাবে আল্লাহ রাসূল ইসলাম বলেছেন সেও শহীদ, তাকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন। সুবহানাল্লাহ। তো সেজন্য আমরা অনেকে মনে করি এটা গুনাহগার দেয়, এটা মানুষ শরাব দেয়, এটা ফ্যাটের ব্যথায় মরে গিয়ে দিই, আই বালা দেয়, আমরা এগুলো খারাপ। আল্লাহ কারে কোনটা দিয়ে মাফ করে দিতে চাচ্ছেন, শহীদ হিসেবে কবুল করতেছেন, সেটা আপনি জানেন না। নিজেকে সবসময় খারাপ মনে করতে হবে। পেটের ব্যথায় যারা মারা যায় তারা শহীদ। 8 নম্বর, যারা ছাদ পড়ে মারা যায় তারাও শহীদ। ঘরের ছাদ পড়ে মারা গেছে, টুনি পরে মারা গেছে, দেয়াল পরে মারা গেছে, এরকম হচ্ছে না? হচ্ছে, চারিদিকে অনেক হয়েছে। যারা এরকম মারা যাবে তারাও শহীদ, তাদেরকে আল্লাহ মাফ করে দেবেন, তারা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। যারা পানিতে ডুবে মারা যায়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গরীকু শাহীদুন, যারা পানিতে ডুবে মারা যাবে তারাও শহীদ। কতদিন আগে ফেসবুকে ফেভার দেখছেন না, গাড়ি পুরা গাড়ি পোস্টার কোথায় পানির ভিতরে, অনেক যাত্রী, 100-এর মতো যাত্রী হবে, ছোট বাচ্চা, ছেলে মেয়ে, পুরুষ নারী পুরুষ কয়েকজন বাচ্চা। তো যারা এগুলোর থেকে ফাঁকা চাইতে হবে, কিন্তু যারা তারপরেও মারা যায় আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মৃত্যু দান করবেন। 10 নম্বর, যারা যে সমস্ত মহিলারা
সন্তান প্রসবের সময় মৃত্যুবরণ করে, তারাও শহীদ। সুবহানাল্লাহ। আল্লাহ মেয়েদেরকে কি দেখেন, মেয়েদের প্রসবকালীন সময়টা বেশি কঠিন, কিন্তু এই টাইমের মধ্যে যারা মারা যাবে তারাও শহীদ। তাদেরকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেবেন, শাহাদাতের মর্যাদা দিয়ে তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এগারো নম্বর, যারা আগুনে পুড়ে মারা যায়, হাদিস শরীফের মধ্যে আছে, তারাও শহীদ। ঢাকার বিভিন্ন ভবনে আগুনে অনেক মানুষ মারা গেছে, সিটাঙে বিভিন্ন ভবনে আগুন ধরে দিয়েছে অথবা ধরেছে, সেখানে অনেক লোক মারা গেছে, অথবা বাড়িতে করে অনেক লোক এরকম আগুনে পুড়ে মারা যায়। যারা আগুনে পুড়ে মারা যাবে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবেন, তাদেরকে শহীদ হিসেবে আল্লাহ তাআলা কবুল করবেন, তাদের কপাল ভালো হয়ে গেছে, তারা জান্নাতি লোক। যারা টিবি রোগে মারা যায়, টিবি রোগ মানে ফুসফুসের রোগ, হাদিস শরীফের আবু দাউদ শরীফের হাদিস আছে, এখানে এতগুলো বলার সময় নেই, তারাও যদি এই রোগে মারা যায় সেও শহীদ। তারপর 14 নম্বর, যারা নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় সেও শহীদ। সম্পদ রক্ষা করতে গিয়ে মারা গেল মানে আমার ঘরে ডাকাত ঢুকছে, টাকা নিয়ে যাচ্ছে, সোনা নিয়ে যাচ্ছে, আমার দোকানে ডাকাত ঢুকছে, আমার দোকানে আমার মাল নিয়ে যাচ্ছে, টাকা নিয়ে যাচ্ছে, তখন আমি ডাকাতের সাথে যুদ্ধ করছি আমার সম্পদ রক্ষার জন্য, আমার হক রক্ষার জন্য। এগুলো আমার হক, সে ছিনিয়ে নিয়ে যাচ্ছে, ডাকাতি করে নিয়ে যাচ্ছে। এই অবস্থা যদি আপনাকে ডাকাত গুলি করে মেরে ফেলে, আপনাকে ক্রিজ দিয়ে কুপিয়ে মেরে ফেলে, আপনি শহীদ, কোনো সন্দেহ নেই, হাদিস শরীফের মধ্যে আছে। তো সেজন্য হকের জন্য শয়তানের সাথে ডাকাতের সাথে লড়াই করতে পারবেন। আপনার যদি ভয় লাগে আমার মারে ফেলে, এটা আপনার ব্যাপার, কিন্তু ডাকাতের সাথে যদি আপনি দস্তাদস্তি করতে গিয়ে মারা যান, আপনি শহীদ। তারপরে 15 নম্বরে, দিন রক্ষা করতে গিয়ে যে ব্যক্তি মারা যায় সে শহীদ। আপনাকে বলল এই আর দাঁড়িয়ে তৃপ্তি না, দাঁড়িয়ে কিন্তু মারে ফেলে, দাঁড়িয়ে ডাইরেক্ট ক্লিন শেপ করে ফেলা, এরিয়াত দাঁড়িয়ে তৃপ্ত না। মসজিদ ঢুকতে তিন, মসজিদ ঢুকলে শিবির জামাত দেয়, মসজিদ নামাজ শরীফ রুমত মসজিদ গম গলত না। আপনি যদি তোয়াক্কা না করে দাঁড়িয়ে রাখবো, মরলে মরবো, মসজিদে যাব, আল্লাহ বলেছে যেতে, আল্লাহ রসুল বলছে যেতে, এইভাবে দিনকে রক্ষা করার জন্য আপনি নির্ভয়ে আল্লাহর দিনের ইবাদতের পথে চলে যাচ্ছেন, ইবাদতের পথে গিয়ে যাচ্ছেন, আপনার কাজ আপনি করতেছেন। এই অবস্থা যদি আপনাকে মেরে ফেলে, তার জন্য আপনি উত্তম শহীদ, সর্বোত্তম শহীদ। তারপরে যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রে পাহারা দিতে গিয়ে, ইসলামী রাষ্ট্রের পাহারা দিচ্ছেন, বাংলাদেশের বিজিবিরা বাংলাদেশের পাহারা দিচ্ছে, ওদিকে ভারত গুলি করতেছে, এগুলো দেখতেছেন। এগুলা যারা পাহারা দিতে গিয়ে মারা যায়, তাদেরকে গুলি করে, তারা সবাই শহীদ। ইসলামী রাষ্ট্রের পাহারা দিতে গিয়ে যারা শাহাদাত বরণ করবে, তারা সবাই শহীদ। তাদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক। যে ব্যক্তি, হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন পাহারাদারি করে, আল্লাহর রাস্তায় একদিন পাহারাদারি করে, তাহলে তার মর্যাদা হচ্ছে 1 মাস রোজা রাখলে, সারা রাত নামাজ পড়লে, 1 মাস রোজা রেখে সারা রাত নামাজ পড়লে যে এরকম সওয়াব, আল্লাহর রাস্তায় কেউ যদি একদিন পাহারাদারি করে, তার এরকম সওয়াব। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর রাস্তায় যারা বিজিবির দায়িত্ব পালন করতেছেন, ইসলামী রাষ্ট্রের পাহারায় দায়িত্ব পালন করতেছেন, তাদের জীবন মৃত্যুর পথে, তারা যে কোনো সময় মারা যেতে পারে। সেজন্য আল্লাহ তাআলা তাদের দাম বাড়িয়ে দিয়েছেন, তারা যদি এই মুহূর্তে মারা যায়, তারা শহীদ। তারপরে কেউ যদি 17 নম্বর আলামত, কেউ যদি ভালো কাজ করা অবস্থা মারা যায়, মনে করেন মাহফিল করতেছেন, মাহফিল করা অবস্থা সে মারা গেছে, মাহফিল করা, কোরআনের মাহফিল করা ভালো কাজ, মসজিদের কাজ করতেছে, সে অবস্থায় মারা যাচ্ছে,
মারা গেছে, আরেকজন মানুষকে সাহায্য করতেছে, সে অবস্থায় মারা গেছে, একজন মানুষকে দান করতেছে, সে অবস্থায় মারা যাচ্ছে, মসজিদে দান করতেছে, সে অবস্থায় মারা গেছে। ভালো কাজ করার অবস্থায় যে ব্যক্তি মারা যায় তার মৃত্যু ভালো মৃত্যু, তার মৃত্যু জান্নাতি মৃত্যু। সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি যেদিন দান করবে সেদিন যদি মারা যায় সে জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নুরুস সুদূর একটা কিতাব আছে, সেখানে উনি হাদিস এনেছেন, আপনি যেদিন মারা যাবেন এদিন যদি আপনি দান করেন আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। তো সেজন্য আলেমেরা বলে কম কম হলেও প্রতিদিন দান করার দরকার হলে 1 টাকা হলে 1 টাকা, তুমি যদি ওই দিনের ভিতরে মারা যাও তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। তো সেজন্য যে যেদিন মারা যায় সেদিন যদি সে দান করে থাকে সে জান্নাতি। সুবহানাল্লাহ। তো আমি এ পর্যন্ত এই জান্নাতি ঈমানী মৃত্যুর 18টির মতো আলামত বর্ণনা করেছি। ঈমানী মৃত্যুর 18টির মতো আলামত। আবার একটু রিভাইজ দিচ্ছি। যে ব্যক্তি মৃত্যুর সময় কালিমা নসিব হয় তার মৃত্যু ভালো মৃত্যু। মরণের সময় যদি কপাল ঘেমে যায় তার মৃত্যু ভালো মৃত্যু। জুমার দিন অথবা জুমার রাতে যদি মারা যায় তার মৃত্যু ভালো মৃত্যু। যে আল্লাহ রাস্তায় শহীদ হয় তার মৃত্যু ভালো মৃত্যু। যে আল্লাহ রাস্তায় বের হয়েছে যুদ্ধে যাওয়ার জন্য কিন্তু পথে অন্য কারণে মারা গেছে সেও শহীদ হিসেবে কবুল হবে, হ্যাঁ তার মৃত্যু ভালো মৃত্যু। এরপরে যে ব্যক্তি ফ্ল্যাগ রোগে মারা গেছে সে শহীদ, তার মৃত্যু ভালো মৃত্যু। যে পেটের রোগে মারা গেছে, পেটের পীড়ায় মারা গেছে, হ্যাঁ তার মৃত্যু ভালো মৃত্যু, সেও শহীদ হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে। যে ব্যক্তি ছাদ পড়ে, দেওয়াল পড়ে, হ্যাঁ বিম পড়ে, হ্যাঁ মারা গেছে সেও আল্লাহর দরবারে শহীদ হিসেবে কবুল হবে, তার মৃত্যু ভালো মৃত্যু। যে ব্যক্তি পানিতে ডুবে মারা গেছে তার মৃত্যু ভালো মৃত্যু। যে ব্যক্তি পানিতে পড়ে ডুবে মারা গেছে সে শহীদ, তার মৃত্যু ভালো মৃত্যু। যে মহিলা সন্তান প্রসব অবস্থায় মৃত্যুবরণ করে তাকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করবেন, তার মৃত্যুটা ভালো মৃত্যু, জান্নাতি মৃত্যু। যে আগুনে পুড়ে মারা যায়, হ্যাঁ সেও শহীদ হিসেবে কবুল হবে, তার মৃত্যুটা ভালো মৃত্যু। যে ব্যক্তি টিবি রোগে মারা যায়, হ্যাঁ সেও শহীদ হিসেবে কবুল হবে, তার মৃত্যু ভালো মৃত্যু। যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় তার মৃত্যু ভালো মৃত্যু, সেও শহীদ হিসেবে কবুল হবে। যে ব্যক্তি নিজের দিন রক্ষা করতে গিয়ে, ইসলামকে রক্ষা করতে গিয়ে যে মারা যায় সে শহীদ, সে তার মৃত্যু ভালো মৃত্যু, উত্তম মৃত্যু, সেও জান্নাতি লোক হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে। তারপরে যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রে পাহারা দিতে গিয়ে মারা যায়, হ্যাঁ তার মৃত্যু ভালো মৃত্যু, সেও আল্লাহর দরবারে নেককার বান্দা হিসেবে গ্রহণযোগ্য হবে, জান্নাতি মানুষ হিসেবে গ্রহণযোগ্য হবে। এরপরে যে ব্যক্তি ভালো কাজ করা অবস্থায় মারা যায়, ভালো কাজ করতে, যে কোনো ভালো কাজ যেটা কোরআন হাদিসের দৃষ্টিতে ভালো, এমন কাজ যদি সে করে এই অবস্থা মারা যায় তার মৃত্যু ভালো মৃত্যু, সে তার মৃত্যুটা জান্নাতি হিসেবে কবুল হবে। তারপরে সর্বশেষ যে ব্যক্তি দান করে, যেদিন দান করে সেদিন যদি মারা যায় তার মৃত্যুটা ভালো মৃত্যু, সে হাদিসের বর্ণনা মতে সে জান্নাতি লোক হবে, তার মৃত্যুটা ভালো মৃত্যু হিসেবে কবুল হবে। তো সুপ্রিয় উপস্থিতি, আমি প্রায় 17-18টির মতো ভালো মৃত্যুর আলামত বর্ণনা করেছি, যদিও শুরু নেই। সুর দিয়ে এখানে এগুলো বললে এগুলো ভালো করে বোঝা যাবে না, সময় এতগুলো বলতে পারতাম না সুর দিয়ে বললে। সুর ছাড়া বলেছি, এগুলো যদি আসলে আমাদের মধ্যে আমল থাকে, ভালো আমল থাকে, আমাদের মৃত্যুগুলো এরকম হবে। তো এইরকম মৃত্যুগুলো হওয়ার জন্য ভালো ভালো আমল করতে হবে, বেশি করে আল্লাহর দরবারে বেশি বেশি কান্নাকাটি করতে হবে। শুধু কান্নাকাটি করলে হবে না, ভালো ভালো আমল করতে হবে, ইসলাম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে। যদি করি আল্লাহ আমাকে, আপনাকে, সবাইকে ভালো মৃত্যু দান করবেন। আমি সবাইকে জন্য দোয়া করতেছি, আল্লাহ তাআলা সবাইকে একটু করে আমি মুনাজাত করতেছি, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর সময় কালিমায়ে তাইয়্যিবা নসিব করে দিন।
আমাদের মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। মৃত্যুর সময় যাতে শয়তান আমাদেরকে ডিস্টার্ব না করে, শয়তানের কথা না শুনে আল্লাহ তোমার হাবিবের শিখানো কথা শিখানো বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে পড়ে আমরা যাতে মারা যেতে পারি। আল্লাহ তোমার হাবিবের চেহারা দেখে দেখে যেতে মারা যেতে পারি। আল্লাহ আমাদেরকে জান্নাতি অবস্থায় মৃত্যু দান করিও আল্লাহ। আল্লাহ আমাদেরকে জুমাবারের মৃত্যু দান করিও আল্লাহ। আল্লাহ আমাদেরকে উযু অবস্থায় মৃত্যু দান করিও আল্লাহ। আল্লাহ আমাদেরকে পবিত্র অবস্থায় মৃত্যু দান করিও আল্লাহ। আল্লাহ আমাদেরকে এমন অবস্থায় মৃত্যু দান করিও যে অবস্থায় তুমি আমাদের উপর সন্তুষ্ট হবে, এই অবস্থায় আমাদেরকে মৃত্যু দান করিও আল্লাহ। ভালো কাজ করা অবস্থায় আমাদেরকে মৃত্যু দান করিও আল্লাহ। আল্লাহ আমাদেরকে খারাপই মৃত্যু থেকে ফানা দান করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমানের উপর মৃত্যু দান করো আল্লাহ। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.